আজকে একটা মিষ্টি এপিসোড। মিষ্টি বলতে আমাদের সবার খুব মিষ্টি পছন্দ, তাই না? আমরা বাঙালিদের বিশেষ করে মিষ্টির মধ্যেই সবসময় থাকি। যখন কখনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি, বা কখনো জন্মদিন, কখনো কোনো পার্টি, কখনো কোনো বিবাহবার্ষিকী, সমস্ত কিছুর মধ্যে মিষ্টিটা ছাড়া যেন অসম্পূর্ণ। মিষ্টি প্রতিটি মানুষের ভীষণ ভালো লাগে। সেটা হতে পারে রসগোল্লা, সেটা হতে পারে পায়েস, কেক, পেস্ট্রি, চকলেট, যে কোনো কিছু। সব কিছুর মধ্যেই মিষ্টি রয়েছে ভরে ভরে। আর মানুষ যখন মানুষকে শুভেচ্ছা জানান, তখনও কিন্তু এই মিষ্টির বিনিময়েই শুভেচ্ছা জানান, ভালোবাসা জানান, প্রেম নিবেদন করেন, তাও চকলেটের মাধ্যমে। মিষ্টি হচ্ছে এমন একটি জিনিস যেটা প্রত্যেকটি মানুষের খুব প্রিয়। কিন্তু এই মিষ্টি যখন আমাদের শরীরের মধ্যে মিশে যায়, তখন কিন্তু খুব মারাত্মক ক্ষতিকারক, বা এখন যেটাকে বাংলায় বলা হয় মধুমেহ রোগ, যেটা ভারতবর্ষে অনেক বেশি করে দেখা যায়, ডায়াবেটিস। তা সত্ত্বেও আমরা কিন্তু এই মিষ্টির হাত থেকে নিজেকে কন্ট্রোল করতে পারি না। যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, বা বাড়িতে কখনো কোনো অনুষ্ঠান হয়, তখন যখন আমাদের মিষ্টি আনা হয়, সে রসগোল্লাই হোক বা কারো জন্মদিনে পায়েস করাই হোক না কেন, খাওয়ার হাত থেকে কন্ট্রোল করা যায় না। একবার খেলে যেন মনে হয় যেন খেতেই থাকি। কিন্তু এই মিষ্টি অনেকের মতে যে খাওয়া উচিত নয়, বা না খেলেই ভালো, লোভটাকে সম্বরণ করেন অনেকে। কিন্তু অনেকের পক্ষেই এটা সম্ভব নয়। তখন আমরা কি করব? আমরা তো হতে পারে আমরা এই শীতকাল চলছে, আমাদের কেক, পেস্ট্রি, বিভিন্ন রকম জিনিস আমরা খেয়ে ফেলছি, কন্ট্রোল করতে পারছি না। তাহলে উপায় কি? তাহলে কি আমরা খাবো না এই মিষ্টি? আমার মতে দেখুন, নিশ্চয়ই আমার মেইন স্ট্রিম লাইফ এসেনশিয়ালস চ্যানেলটি শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ওপরে। আমি সবসময় স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার কথাই বলবো। কিন্তু এটাও সত্যি যে মানুষ, মানে যখন আমরা মানুষ হয়ে জন্মেছি, তখন একদিন না একদিন চলে যেতেই হবে। হ্যাঁ, অবশ্যই সুস্থ হয়ে বাঁচতে হবে, কারণ মধুমেহ রোগটি নিতান্তই খুব ভালো কিছু নয়, মারাত্মক একটা রোগ। তো সেক্ষেত্রে আমি কখনোই বলতে পারবো না যে আপনারা বেশি বেশি করে মিষ্টি খান। কিন্তু হ্যাঁ, মিষ্টি আপনারা যদি মনে করেছেন যেদিন আপনারা খেয়েছেন, বেশি ইনটেক করেছেন, তখন আপনারা কি করবেন? প্রপার ডায়েট করে নেবেন। একদিন আমরা না হয় খেয়েই নিলাম মন ভরে মিষ্টি, তখন আমরা কি করছি? পরবর্তী ডায়েটটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। অনেক ক্যালোরি যখন আমরা ইনটেক করেছি, সেটাকে রিডিউসও করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা এক্সারসাইজের মধ্যে করতে পারি। আমরা যদি বেশি পরিমাণে মিষ্টি খেয়ে ফেলি, তাহলে না হয় একটু বেশি কার্ডিও করে নিতে হবে, আর একবেলার খাবার না হয় স্কিপ করে দেওয়া যাবে। তাহলে কিছুটা হলেও ক্যালোরি কমে যেতে পারে। হ্যাঁ, এবারে অনেকে বলতে পারেন যে এক্সারসাইজ করা, বা আমরা হাঁটুর প্রবলেম আছে, আমরা বেশি কার্ডিও করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো না কোনোভাবে আমাদেরকে একটা ওয়ার্কআউট করে সেটাকে কন্ট্রোল করতে হবে। একটা কথা না বললেই নয়, এই যে আমাদের ডায়াবেটিস বা মধুমেহ রোগ, একটি কিন্তু সাইলেন্ট কিলার। কারণ এটি কিন্তু আপনাকে ধীরে ধীরে শেষ করে ফেলবে। এই ডায়াবেটিস যার হয়, এই রোগটি কিন্তু শরীরের দুটি অঙ্গকে টার্গেট করে। একটি হচ্ছে চোখ আর একটি হচ্ছে কিডনি। তাই মনে রাখবেন, যদি আমাদের মিষ্টি খাওয়া বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সারসাইজ করতে হবে, ডায়েটটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে হবে, আর সাথে তেতো খাওয়াটাকে প্র্যাকটিস করতে হবে, যেটা খেলে একটু হলেও ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আর যাদের ডায়াবেটিস আছে, মানে সুগার আছে মানুষের, তাদেরকে বলবো খালি পেটে না থাকতে, সবসময় পেট ভরে খাবার খেয়ে থাকতে। যখন দেখবেন অনেক সময় সুগার ফল করে,
মানুষ বুঝতেও পারে না যে কত বড় বিপদ তার জন্য বসে রয়েছে। মানুষ সেই সময়টি হয়তো তাদের মনে হচ্ছে যে আমার হয়তো গ্যাস হয়েছে, আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, কারণ সুগার কোনোদিন হট করে ফল হয় না, ধীরে ধীরে আস্তে আস্তে ফল হয়। তখন কিন্তু শরীরের মধ্যে নানা রকম সিমটম দেখা দেয়। তো সুগার ফল হলে তখন কিন্তু আপনাকে চকলেট, বিস্কিট কিছু না কিছু খেয়ে নিতে হবে, আদারওয়াইজ ভীষণ মাত্রায় বিপদের মধ্যে পড়তে হবে। মাথায় রাখবেন, এই যাদের এই ডায়াবেটিস বা সুগার হয়ে গেছে, ধরে গেছে রোগটা, তাদের জন্য বলা যে আমাদের এই রোগটা, ডায়াবেটিস রোগটা কখনো কিউরেবল নয়, এটা ম্যানেজেবল। তাই সারা জীবন ম্যানেজ করে কিন্তু চলতে হবে আমাদের। আজকে এপিসোডটা ছিল মিষ্টির ওপর, মিষ্টি এপিসোড। তাই মিষ্টি যদি খেতেই হয়, তার সাথে সাথে আমাদের সুগার কন্ট্রোল করে এমন জিনিসও খেতে হবে বা করতে হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।